আগামী অর্থবছরের জন্য একটি বড় বাজেট দিল বিএনপি সরকার, যার মোট ব্যয় ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। যে বাজেটের মূল লক্ষ্য অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা নিশ্চিত করা। বিকেল 3টায় শুরু হওয়া সংসদ অধিবেশনে বাজেট বক্তৃতা উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 2026-27 অর্থবছরে কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিয়েছেন অর্থমন্ত্রী। সেজন্য বিনিয়োগ বান্ধব করনীতি গ্রহণের চেষ্টা করেছেন তিনি। বিশেষ করে দেশীয় শিল্পের কাঁচামাল আমদানিতে ব্যাপক কর ছাড় দিয়েছে সরকার। এছাড়া আগামী অর্থবছরে সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে 6.5%, আর মূল্যস্ফীতি 7.5% আটকে রাখার পরিকল্পনা সরকারের। 9,38,000 কোটি টাকার বাজেটে আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর আদায় করবে 6,04,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকছে 2,43,000 কোটি টাকা। এছাড়া শুল্ক ও কর ব্যবস্থায় ব্যাপক ছাড় দেওয়ার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী, যাতে বাজারে কিছুটা স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, এবারে বাজেট প্রণয়ন ও সরকারের মধ্যমেয়াদী নীতি কৌশল নির্ধারণে বাজেট পূর্ববর্তী অংশীজনদের সাথে ধারাবাহিক আলোচনায় প্রাপ্ত সুপারিশ সমূহ সক্রিয় বিবেচনায় নেওয়া হয়েছে। বর্তমানে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা মনে করি নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে আরো গতিশীল, শক্তিশালী করা হবে। আমাদের লক্ষ্য এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যেখানে বেসরকারি খাত হবে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি এবং তরুণ ও নারীদের জন্য সৃষ্টি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র।